হুজুরের কাছে আমাদের আবদার হলো, ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে আপনি বলেছেন, সে বলেছে কোরআনে ব্যাকরণগত ভুল হতে পারে। আপনার কাছে কি প্রমাণ আছে? কোন প্রমাণের ভিত্তিতে আপনি কথাগুলো বলেছেন? উইলিয়াম ক্যাম্বেলের এই প্রশ্নের জবাবে ডাক্তার জাকির নায়েক বলেন, আমি আপনাদের সাথে একমত যে এটা ভুল হতে পারে। দেখেন জাকির নায়েকের বক্তৃতা সংকলন। ডক্টর নায়েক, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই। আমি কোরআনে 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। সূরা তাহার 63 নম্বর আয়াতে ইন্না হাজানি লেসাহিরান, ভুল ইন্না হাজাইনি লেসাহিরান। এটার কি ব্যাখ্যা দেবেন? ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন। আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি, ঠিক? ইজ দ্য কোরআন ইনফেলেবল? আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালোই দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে এসেছে কোরআন থেকে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট,